সকালে একদল ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বর মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কয়েকটি এক্সকাভেটর নিয়ে তারা ৩২ নম্বর বাড়িটির ধ্বংসাবশেষ কুড়িয়ে দিতে গেলে তাতে বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। ধানমন্ডি ৩২ নম্বর থেকে রায় পরবর্তী পরিস্থিতি জানাতে সহকর্মী ইমরান সুমন যুক্ত হচ্ছেন। সুমন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বিস্তারিত সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সেটি হলো দুপুর থেকে ধানমন্ডিতে এখন পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়ে আছে। কিছুক্ষণ আগে মাগরিবের আজান হয়েছে এবং ধানমন্ডি ৩২ নম্বরে যে জায়গাটিতে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছিল, তারা আরও সামনে এগিয়ে এই মুহূর্তে এটি মেট্রো শপিং কমপ্লেক্স, যেটি ধানমন্ডি আপনারা জানেন, সেখানে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। সেনাবাহিনীর তরফ থেকে বারবার বলা হচ্ছে যে আপনারা সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করবেন না। তারপরও কিছু মানুষ এখানে রাস্তায় জড়ো হয়েছেন, তারা সেভাবে ইট পাটকেল নিক্ষেপ করেছেন। সেনাবাহিনী এই মুহূর্তে এই এলাকায় যথেষ্ট ধৈর্যের সঙ্গে তারা পরিস্থিতি মোকাবেলা করছেন। সেই দুপুর থেকে যখন থেকেই এখানে বারবার ৩২ নম্বরে বুলডোজার কিংবা এক্সকাভেটর নিয়ে প্রবেশ করার চেষ্টা করা হয়েছিল, সে সময় পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এবং এই মুহূর্তে কিছু মানুষ সুবহানবাগ মসজিদের সামনের যে একটি চতুর্মুখী অংশ রয়েছে সড়ক, সেখানে তারা অবস্থান নিয়ে আছে এবং ইটপাটকেল নিক্ষেপ করছে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন যারা আছেন মাঠ পর্যায়ে, তারা সৈনিকদেরকে নির্দেশ দিচ্ছেন যে তারা যাতে কোনো ধরনের লাঠিচার্জ কিংবা কোনো ধরনের পাল্টা ইটপাটকেল নিক্ষেপ না করে, সেটি তারা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছেন। তারপরেও উত্তেজিত জনতা এখানে ইটপাটকেল নিক্ষেপ করছেন। তারপরে শান্ত থাকার জন্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী এই মুহূর্তে অবস্থান নিয়ে আছে। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে আপনারা জানেন যে ক্ষমতাচ্যুত ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে, তাকে ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের তরফ থেকে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এবং এর আগে থেকে এখানে দুটি এক্সকাভেটর এবং বুলডোজার নিয়ে আসা হয়েছিল। ৩২ নম্বরটি যে অবশিষ্ট অংশ আছে, জুলাই যোদ্ধারা বলছে তারা এখানে খেলার মাঠ বানাতে চায়, সেটি তারা গুড়িয়ে দিতে চায়। তবে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে ভেতরে প্রবেশ করতে আসলে দেয়া হয়নি। এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে তাদের মধ্যে এই দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের সঙ্গে হয়েছে। সেনাবাহিনী অবস্থান নিয়ে আছে, পুলিশ তারা বারবার ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। যখন একদম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখনই তারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করার মতো ঘটনাগুলো ঘটছে সকাল থেকে এই পর্যন্ত। এবং আমরা আপনাদেরকে জানাতে চাই এই মুহূর্তে এখানে আপনারা দেখছেন যে অনেক মানুষ তারা অবস্থান নিয়ে আছে। তারা আসলে পরিস্থিতি মানে ইটপাটকেল নিক্ষেপ করে তারা ধানমন্ডি ৩২-এর দিকে এগিয়ে যেতে চান, কিন্তু সেনাবাহিনী এখানে রাস্তায় অবস্থান নিয়েছেন। মূল বিষয় সেটি হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন তরফ থেকে বলা হয়েছে কোনো অবস্থাতেই আসলে তারা এখন এই অঞ্চলে, এখানে মানে বিশেষ করে ধানমন্ডি এই এলাকায় বিশৃঙ্খলা অবস্থা যাতে আর না হয়, সেটি তারা নিশ্চিত করার জন্য কাজ করছেন। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মানে কিছুক্ষণ পরপরই আমরা সাউন্ড গ্রেনেডের শব্দ পেয়েছি। তবে গত কয়েক মিনিট ধরে এটি বন্ধ আছে। টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং সেটিও এখন বন্ধ আছে। সন্ধ্যা হয়ে গেছে, রাত নেমেছে এই পথে। এবং একটা সহকর্মী জাহিদ, আপনি যদি পিছনের অংশ, এই সড়কের ৩২ নম্বর দিকের অংশটি একটু দেখাতে পারেন, একটি ভুতুড়ে পরিবেশ। সেনাবাহিনী যে জায়গাটি দাঁড়িয়ে আছে তার বাইরে যে সড়কটি রয়েছে, সেখানে কিন্তু একদম ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে, গা চমচম করার মতো একদম অবস্থা। আর অপর দিকে এখানে উৎসাহী জনগণ, উত্তেজিত জনগণ, তারা ভিতরে প্রবেশ করার জন্য একদম অনড় অবস্থানে আছেন। তারা বারবার এগিয়ে আসছেন এদিকে, ভিতরে তারা প্রবেশ করবেনই। তাদের এই মনোভাব এবং সেটি থামানোর চেষ্টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। শেষ পর্যন্ত কি ঘটবে সেটি আসলে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি হয়তো বলে দেওয়া যাবে। তবে এই মুহূর্তে এখন পর্যন্ত এখানে উত্তেজিত জনতা রাস্তায় অবস্থান নিয়ে আছেন এবং দুপুর থেকে এই সড়কের যানবাহন চলাচল বন্ধ ছিল, এখনও সেটি বন্ধ আছে। কোনো ধরনের যানবাহন চলাচল নেই। এখানকার আশপাশের সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে শেখ হাসিনা যিনি ভারতে পালিয়ে আছেন, তার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মানবতা বিরোধী অপরাধ জুলাই গণহত্যা মামলায়
তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র তিনি নন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকে 5 বছরের দণ্ড দেওয়া হয়েছে। তবে একটি বিষয়, সেটি হলো শেখ হাসিনা 5 আগস্ট 2024-এর পর থেকেই ভারতে পালিয়ে আছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খান কামাল তিনিও ভারতে পালিয়ে আছেন। তাদেরকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে কিনা সেটি সময়ই বলে দিবে। তবে যেহেতু শেখ হাসিনা পলাতক আছেন, তিনি আপিলের সুযোগ হারালেন, তিনি আপিল করতে পারবেন না। পলাতক আসামির পক্ষে আপিল করার সুযোগ নেই, কারণ তাকে উপস্থিত হয়ে আপিল করতে হবে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে রাস্তায় অবস্থান নিয়ে আছে কিছু মানুষ, তারা ধানমন্ডি 32 দিকে অগ্রসর হতে চান। সন্ধ্যার আগে ধানমন্ডি 32 পর্যন্ত অবস্থান ছিল সেনাবাহিনীর এবং এই মুহূর্তে তারা সেটি সুবহানবাগ মসজিদ পর্যন্ত অবস্থান নিয়ে এসেছেন। আকাশ।